ज्ञानतिमिरान्धस्य ज्ञानशलाकयाचक्षुरुमिलितं गुरवे गुरुचन्द्राय राधिकाय सुधाय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमः श्रीकृष्णाद्वैतानन्द हरे कृष्ण 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 हरे हरे আমরা নবদ্বীপ ধাম পরিক্রমার অন্তিম দিবসে আমরা শ্রী রুদ্রদ্বীপে উপস্থিত হয়েছি। এই দ্বীপের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন রুদ্র মহাপ্রভু। সেবা করবার জন্য তিনি এখানে ধামপাল। রুদ্র হচ্ছেন সমস্ত ধাম, ভগবানের যত ধাম আছে সব ধামের ধামপাল। এই জন্য এখানে রুদ্রদ্বীপের মহিমা হয়। আপনারা সকলে পূর্বে নারায়ণ মহারাজ, বিজয় ভারতী মহারাজ এবং অন্যান্য সকল বিভাগন গান্ধী সকলে জয়যুক্ত হন, সকলে সমাধিকারী ধন্যবাদ সকলে প্রসন্ন হন। আমরা এই রুদ্রদ্বীপে উপস্থিত হয়েছি। রুদ্র তিনি হচ্ছেন পৃথিবীতে যত ভগবানের ধাম আছে সমস্ত ধামের পালগুলি ধাম পালন করেন। পঞ্চমুখে রাম নাম কাল ত্রিপুরারি বৈষ্ণবানাম যথা শম্ভু। কেন যাবতীয় ভগবানের ভক্তির ধাম সব তিনি রক্ষা করেন। তিনি ধামপাল। তিনি শঙ্করাচার্য রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। সার্বময়ী কল্পিত নাম প্রশিক্ষণ করি বাঞ্চ গোপীয় জনসার সৃষ্টি করেছেন। তদক্ষরা পদ্মপুরাণে বলেছেন শিবকে ভগবান তিনি প্রভু শেষে যে সমস্ত কলিযুগের প্রারম্ভে দাপর যুগ যখন শেষ হয়, সেই দাপর যুগের শেষে এই যে কর্মকাণ্ডীয় যজ্ঞ আদি চলছিল, সেই যজ্ঞের ব্যভিচার সৃষ্টি হয়ে যায়। কালক্রমে কালে প্রভাবে যজ্ঞ ব্যভিচারিত হয়। যজ্ঞেতে কেবলই পশু হত্যা করে মনুষ্য খাওয়া, এই হয়ে গেছিল ব্যাপার। আমাদের বর্তমানে যেমন ওই দেব পূজা আদি সব ব্যভিচার হয়ে গেছে। এখন দেবতার পূজা করো, পূজার নাম করে লক্ষ লক্ষ টাকা ধান ধরে আদায় করো, করে দেবার মদ আদি মাংস আদি সব খাও, খুব ফুর্তি করো। দেবতার সেগুলো সম্বন্ধ নেই। নামের দেবতার পূজা হাজির সব বাড়ি পূজা এই প্রকার তোমার টাকা লুট করো আর সব মোজ করো। ঠিক সেই প্রকার যে যজ্ঞ একমাত্র যজ্ঞেশ্বরে আরাধনা করে ভগবানকে প্রসন্ন করবার জন্য যজ্ঞ। ভগবান বলছে অহংই সর্বযজ্ঞারাং ভক্তায় ঘুরে বসো নতুন নাম অভিযানন্তি তত্ত্বে নবগ্রস্ত মন্দিরে। আমি সর্বযজ্ঞের ভক্তা প্রভু, এটা না জেনে সকলে পুরো জন্ম মৃত্যু যজ্ঞ করছে। সেই জন্য যজ্ঞই ছিল উপাসনা ত্রেতা যুগে। সেই যজ্ঞ কার্য দিয়ে ত্রেতা যুগে ঠিক ভালো চলছিল। তারপর যুগে সেটা ব্যবচারিত হয়ে গেল শেষের দিকে। শুধু কেবলই জীব হত্যা করা, এই রেখে ভগবান খুব অসন্তুষ্ট হয়ে গেলেন। হয়ে তো মহা মুশকিল হয়েছে। সেই জন্য ভগবান আদেশ দিলেন শিবকে, তুমি গিয়ে মায়াবাদ অসৎশাস্ত্র প্রচ্ছন্ন পদ্মমুচ্ছতে মহিম বিহিতাঙ্গি কলম ব্রহ্মণে বলছিলাম। ভগবান এসে তখন প্রথমে যখন এইরকম ব্যবচার ভগবান স্বয়ং বুদ্ধ নিবর্তিত হয়। বুদ্ধ শেষের বুদ্ধ না সাক্ষ্য সিংহ নয়, সিদ্ধার্থ বুদ্ধ আলাদা। ভগবানের যে অবতার বুদ্ধ প্রথমে তিনি আলাদা। এই জন্য বরাহ পণ্ডিত তিনি হচ্ছেন বৌদ্ধ ছিলেন, সেই জন্য দুটো আলাদা করে দিয়েছেন। সাক্ষ্য সিংহস্তু জ বলেছেন।
সর্বজ্ঞ সুগত বুদ্ধ ধর্ম লাগাজ তথাগত, এটা হচ্ছে প্রথম বুদ্ধ। আর শেষে হচ্ছে সিদ্ধার্থ বুদ্ধ। ভগবান প্রথমেই বুদ্ধ হয়েছে গোয়া প্রদেশে। গোয়াতে আবির্ভূত হয়েছিল অন্যনী পুত্র রূপে। আবির্ভূত হয়েছিল ভাগবত। তিনি প্রথমে এসে এই অহিংসা, কর্মধর্ম, জীব হত্যা, মহাভাব এই বাড়ি প্রচার করেছেন। যজ্ঞ নষ্ট করতে বলেছেন, যজ্ঞ বন্ধ করা। হিংসা জায়গায় যজ্ঞ হয় না, যজ্ঞ বন্ধ করা। যজ্ঞ বন্ধ করবে ভগবান প্রসন্ন হবে, কেউ ভগবান বলে কেউ নেই। সেই কথা ব্যাসদেব তো বেদে বলেছেন ভগবান আছেন, ভগবানের উপাসনা করতে হবে। ভগবান কেউ না, ভগবান কেউ নেই। এই বেদকে বলছে ভগবান আছে, বেদ মানুষের লিখা, বেদ বিশ্বাস করতে হবে, মানতে হবে না। তাহলে আমরা কোথা থেকে? শূন্য থেকে এসছো। শূন্যবাদ, শূন্য থেকে এসেছো। তাহলে অহিংস হোক, শুদ্ধ হোক, শূন্য মিলে যাবে। এই শূন্যবাদ প্রচার করিল। এই শূন্যবাদে এমন হয়ে গেল বৈদিক কর্মকাণ্ড আদি, বৈদিক আচরণ আদি, বৈদিক বিধান সব উড়ে চলে গেল। চলে যাওয়ার পরে তখন কি হবে? সব এই বৈদিক হয়ে, এমনকি জগন্নাথকে সব নিয়ে ফেলে দিয়ে জগন্নাথের জায়গায় বৌদ্ধকে বসিয়ে দিয়ে এইরকম সব মন্দির বদ্রীনাথ ছিল, বদ্রীনাথ জল ফেলে দিয়ে ওখানে বুদ্ধ বসিয়ে দিয়ে সর্বত্র গোটা ভারত বুদ্ধ হয়ে গেল। আর সব লোক মুগ্ধ হয়ে গেল। তো দেখে তো বৈদিক ধর্ম তখন দরকার ছিল। এমন হিংসা মানুষকে পাষণ্ড হয়ে গেছিল, মানুষের নিজের কষাই হয়ে গেছে। শুধু মানে যজ্ঞের নামে শুধু হত্যা করে কষাই হয়ে গেছে। সেই জন্য ভগবান বৈষ্ণব বললেন অহিংসা কর্ম অঙ্গভাব। ভগবান নিজে এসে বললেন ভগবান বলে কেউ নেই, ভগবানের জন্য যজ্ঞ করতে হবে না, ভগবান নেই বলে। তাই এটা হয়ে গেল চতুর্দিকে সব। এখন আর ভগবান বেদ নেই, বেদাচার নেই, বেদের কোনো কথা নেই, ও বদ্ধ হয়ে গেল। তো আবার ভগবান বললেন সাগমে যাও, তুমি গিয়ে আবার পুনরায় সবকে এইসব স্থাপন করো। এই জন্য আবার এসে তখন শিব বললেন দেবীকে বলছো মায়াবাদ প্রচ্ছন্ন পদ্ধতি দেবী কলেও ব্রাহ্মণ মূর্তিরা। আমি ব্রাহ্মণ মূর্তি ধারণ করে কলিযুগে মায়াবাদ রসশাস্ত্র আর প্রচ্ছন্ন বৌদ্ধ বৌদ্ধরা বলছে যে শূন্য থেকে তুই শূন্য মিলিয়ে যাবো। উনি বলে দেখো কাছাকাছি না, বললে সেটাও নিতে পারবে না। একবারে ভগবানকে উড়িয়ে দিয়েছে। যদি বলে ভগবানের রূপ আছে, গুণ আছে, লীলা আছে, কে বিশ্বাস করবে? মানবে না। সেই তো আচার্য শঙ্কর রূপে শঙ্কর অবতীর্ণ হয়ে তিনি প্রচার করলেন যে না, তোমরা যেটা শূন্য বলছো আমি সেইটা বলছি ব্রহ্ম, আর তোমরা সেই ব্রহ্মকে মানো। আর বেদে সেই ব্রহ্মের কথা বলেছে। তোমরা নিরাকার বলছো, আমিও নিরাকার। আকার নাই, শূন্য বলছো, শূন্য মানে সেই ব্রহ্ম। এই বলে বেদ স্থাপন করলেন, বৈদিক ধর্ম স্থাপন করলেন। বলে সর্বত্র জয় করতে করতে তিনি এখানে এসেছেন নবদ্বীপে। এখানে এসে বলছে যে এখানে তোমার ভগবান স্বপ্নে বললেন শঙ্কর তোমাকে এখানে আর মায়াবাদ প্রচার করতে হবে না, অন্যত্র করোনি। এখানে আমার ধাম, আমি এখানে উৎসাহ করছি, অথবা এখান থেকে তুমি চলে যাও। তখন না বহু সুন্দর দর্শন করে শঙ্কর সেখানে স্তবাদী করে অন্যত্র গেলেন। কিন্তু রুদ্র এখানে প্রতিষ্ঠা থেকে বোঝা হয়ে গিয়ে এখানে অবস্থান করছে। রুদ্রই হচ্ছে ভক্তি জগতে স্থাপন করেন, ভক্তি রক্ষা করেন। আর ভক্তির হচ্ছে ভান্ডারই হচ্ছে রুদ্র শঙ্কর। হ্যাঁ, একজন এক সময় ভক্তি লাভের জন্য নারদের সঙ্গে তপস্যা করছেন, পদ্মপুরে হচ্ছে। বলছেন যে বিরাম বিরাম ব্রহ্ম কি তপস্যা বৎস ব্রজবত শীঘ্র শঙ্করম জ্ঞান শুনলু লব লব হরিভক্তি বৈশ্ববাদন সুপুত্রার আর ভগবান করে দিবন্ত ছেদনী কর্তৃরঞ্চ। ভগবান দিব্যবাণী বলে বললেন বিরাম বিরাম ব্রাহ্মণ কি তপস্য সুবৎস, তুমি কি তপস্যা করছ? বিরাম বিরাম করো, বিরাম বন্ধ করো। বললাম যে শীঘ্র শঙ্করম জ্ঞান শুনলুম, যাও কৈলাস শঙ্কর শঙ্করের কাছে যাও। লব লব হরিভক্তি বৈষ্ণবজ্ঞান সুপজ্ঞান সুপক্ষ বৈষ্ণভুক্ত হরিভক্তি লাভ করো শঙ্করের নিকটে। ভব ভব নিকর নিবন্ধ ছেদনী কর্তৃনাঞ্চ। এই যে ভগবন্ধন সমস্ত ছেদন করবার কর্তৃ মানে কাটারি দেখে ভক্তি, সে ভক্তি শঙ্করের কাছ থেকে লাভ।
শঙ্কর হচ্ছে সর্বশাস্ত্রে তিনি বৈষ্ণব আনাম সাধন, কিন্তু তিনি যে রুদ্ররূপে হয়েছেন, রুদ্ররূপ যে সৃষ্টির প্রধান ব্যাপার, রুদ্র না হলে সৃষ্টি চমৎকার কাছে প্রকাশ করতো। আমরা এখন রুদ্রকে ধ্বংসমূর্তি জানি, রুদ্র ধ্বংসমূর্তি নয়, রুদ্র এই যে আমাদের পরিবর্তন হচ্ছে, পূর্বটাকে ঢাকিয়ে দিয়ে পরটা প্রকাশ করছে, এ রুদ্রের কাজ। এই যে নিদ্রা, আমরা আনন্দে নিদ্রিত হই, নিদ্রা সুখ করি, এ রুদ্র যারা যারা হয়ে থাকে নিদ্রা, অন্যার বহু একাদশ রুদ্র, একাদশ কাজ আছে। হ্যাঁ, মানে পরিবর্তন করার কাজেও ধ্বংস। হ্যাঁ, বিভিন্ন প্রকার রুদ্রের কাজ, শুধু একটা ধ্বংস করা শুধু শেষ করে দেওয়া নয়। হ্যাঁ, পরিবর্তিত করা। একটা কুড়িরা যখন স্ফুটিত হচ্ছে ধীরে ধীরে, এই রুদ্রের কাজ কুড়ি ভাবটাকে ধ্বংস করে দিলেন, তারপর অর্ধ প্রস্ফুটিত সব ধ্বংস করে দিলেন, পূর্ণ প্রস্ফুটিত হইলেন সব ধ্বংস করে অপূর্ণ সুন্দর প্রকটিত হলো এক রুদ্র। রুদ্রের বিভিন্ন কাজ, জগতে যত রকমের কাজ হচ্ছে, বিভিন্ন রুদ্র বিভিন্ন কার্য করে সেইগুলোকে আমাদের চমৎকার হচ্ছে। এইবার রুদ্র ভগবানের অতি প্রিয়, এবং সেই রুদ্র এই ধামেই ধামপাল, ধাম পরিচালক, ধাম রক্ষা করা, ভক্তি রক্ষা করা, ভক্তি দান করে। আমরা সেই বৃন্দাবনা মণিপতি সোম সমগ্রে সনাম সরঞ্জনের আরোগ্য বিলাসী যুগ্মান্ধি পদ্মে প্রীতি প্রদক্ষিত রাম নিরুপাধি ভ্রমে বলে প্রণাম করে বৃন্দাবন রূপ অবনীপতি জয় সবম সোম সৌমা সহ সোম মৌলে মস্তক চন্দ্রযুক্ত আমি যে বিলাসী রাধাগুলিকে পাদ বদলে অহি থেকে ভক্তি প্রার্থনা করছি, আপনি আমাকে দান করুন, এই বলে স্বর সুরেজি করে প্রার্থনা করা হয়। হ্যাঁ, আমি মহারাজের চতুর্থী ওদের বাড়ি সবাই পেয়েছে। এবার আমরা সেদিন থেকে একটু সামান্য বলে নিই, তিনি রুদ্রদেব আমার তুমি প্রসন্ন হন, কৃপাদি সুদার করেন যেন আমার পাঠ হতে, এবং রাধা গোবিন্দ বই দিতাম যে প্রাথমিক ছিলাম কৃষ্ণবাড়ি, এখন আপনাদের উপর তারা বুঝতে পারার ভক্তি পূজা ভারতী মহারাজ বলবেন।